স্কুলে আসে একদম উঠতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের শ্রদ্ধেয় রাসূল জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দরুদ ও সালাম পেশ করি, বলি আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত কেন্দ্রিক আমরা আজকের আলোচনা শুরু করছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে প্রথমত এখানে রাসূলকে কেন্দ্র করে আল্লাহ কথা বলেছেন। এভাবে বলেছেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি তাবলীগ করো। কি করো? তাবলীগ করো। তাবলীগ শব্দটাও আরবি শব্দ। কি শব্দ? কোরআনের শব্দ। এটার বাংলা অর্থ হলো প্রচার করো। বাংলা অর্থ প্রচার করো। প্রচার করো এটা কি আদেশ নাকি নিষেধ? আদেশ। কোরআনে বর্ণিত আদেশগুলোকে কি বলে পরিভাষায়? ফরজ বলে। কি বলে? ফরজ। ফরজ মানে কি? ফরজটাও আরবি, বাংলায় হচ্ছে আবশ্যিক, যা অবশ্যই করণীয়, অবশ্যই পালনীয়, করতে হবে, পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে কাজে কর্মে, মুখে মুখে উচ্চারণে নয়। এটাই আমাদের পার্থক্য। খুব অ্যাটেন্টিভলি শুনতে হবে, বুঝতে হবে। আমল কাকে বলে? উচ্চারণ করাটাকে আমল বলে না, কাজে কর্মে বাস্তবায়ন করাকে আমল বলে। উচ্চারণ করাটা হলো ক্রিয়া, উচ্চারণটা কি? ক্রিয়া। আর আমল হলো ওই ক্রিয়ার মধ্যে দিয়ে যা করতে বলা হয়েছে তা করা। আল্লাহ এখানে বলেছেন, হে রাসূল, তুমি প্রচার করো, তুমি তাবলীগ করো। কিসের তাবলীগ? আল্লাহ বলেছেন মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের নিকট হতে তোমার কাছে যা নাজিল করা হয়েছে তুমি তা প্রচার করো, তার তাবলীগ করো। কিসের তাবলীগ? কোরআন প্রচারের তাবলীগ। কিসের তাবলীগ? হ্যাঁ, আমাদের কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। কে বা কারা প্রচারের নামে মানব রচিত কিতাব, মানব রচিত কিতাব, মানুষের সাজানো গোছানো পেঁচানো রটানো কোরআনের ভুল অর্থ, ভুল ব্যাখ্যা, ভুল ফজিলত বানিয়ে কিতাব রচনা করিয়ে মানুষকে বোঝাচ্ছে কিতাবের তালিম হচ্ছে। কিসের তালিম? কোন কিতাবের তালিম? নাম নাই। আর আল্লাহ কিন্তু নাম উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? কোরআন। আল্লাহ বলেছেন যা তোমার কাছে নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? কোরআন। তার দলিল প্রথম দিনে আলোচনা করেছি, সূরা ইনসান কিংবা সূরা দাহারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কোরআনা তানজিলা। হে রাসূল, আমি তোমার কাছে ক্রমান্বয়ে ধীরে ধীরে একটি কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি। তার নাম কোরআন। তার নাম কি? কোরআন। কয়টি কিতাব? আমরা কতগুলো কিতাব পড়ি? আল্লাহ বলেছেন একটি কিতাব, তার নাম কি? কোরআন। দলিল সূরা ইনসান আয়াত 23। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট, কে স্পষ্ট করে দিলেন?
আল্লাহ বলেছেন রাসূলকে, হে রাসূল তুমি তা প্রচার করো আমি আল্লাহ তোমার কাছে নাজিল করেছি। যা কি নাজিল করেছি? কোরআন। তার মানে কোরআন প্রচার করো। তো যেখানে আল্লাহ উল্লেখ করে দিলেন আমাদের প্রচারের বিষয়টা, তাহলে সেখানে যদি আমরা অন্য কোনো কিতাব প্রচার করি তাহলে আল্লাহর আদেশটাকে লঙ্ঘন করা হবে কিনা? অবশ্যই। এবং আমরা করে চলছি, তা করতেছে কিনা? বিভিন্নভাবে আমাদের দেশে অনেক মিসগাইডার আছে, কোরআনের অপব্যাখ্যাকারী, ভুল প্রচারক আছে কিনা? এগুলা মানা যাবে না, মানতে হবে কোরআনে আছে যা। কি মানতে হবে? কোরআনে আছে যা। আর যেহেতু আল্লাহ তো বললেন যে হে রাসূল তুমি কোরআন প্রচার করো, কি প্রচার করো? কোরআন প্রচার। তা এই কথা রাসূলকে বলার পর রাসূল কি আল্লাহর এই আদেশটা লঙ্ঘন করেছেন? না, অমান্য করেছেন? তার মানে রাসূল কি করেছেন? কোরআন প্রচার করেছেন। যেহেতু আল্লাহ রাসূলকে ইন্ডিকেট করে একদম পার্টিকুলারলি ডেফিনেটলি খাস করে বলেছেন আমি তোমার কাছে যা নাযিল করেছি তুমি তা প্রচার করো। এইভাবে ইন্ডিকেট করে বলার পরে অন্য কোনো কিতাব রাসূল প্রচার করতে পারে? আর আল্লাহ আমাদেরকে বলছে তোমরা রাসূল অনুসারী হও, রাসূলের ইত্তেবা করো। তাহলে রাসূল কোরআন প্রচার করেছেন, আমাদেরকেও কোরআন প্রচার করতে হবে। তাহলে আমরা রাসূলের অনুসারী হলাম, রাসূলের ইত্তেবা করলাম। ঠিক না ভাই? ঠিক। এরপর আল্লাহ বলেছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি তুমি তা না করো। কে বলেছেন? আল্লাহ তাআলা। কাকে বলেছেন? নবীকে। কি বলেছেন? যদি তুমি তা না করো। তা না করো মানে কোরআন প্রচার না করো। যদি তুমি তা না করো তার মানে কোরআন প্রচার না করো। কিতাবের নামে মানুষের বানানো সাজানো গোছানো হাজারো কিতাব রচনা করে ওই কিতাবগুলো সংগ্রহ করে বাজার থেকে আমরা যদি প্রচার করি তাহলে আল্লাহ বলেছেন রাসূলকে যে কোরআন প্রচার করো। যদি তুমি কোরআন প্রচার না করো তাহলে তোমার প্রচারই হলো না। তাহলে প্রচার হতে হলে কি প্রচার করতে হবে? কোরআন। কে বলেছেন? আল্লাহ। আছে কোথায়? কোরআনে। কোরআন কি সন্দেহমুক্ত না সন্দেহযুক্ত? তো সন্দেহযুক্ত কিতাব ছাড়া সন্দেহমুক্ত কিতাব থেকে আমরা বলতেছি, সন্দেহ মুক্ত কিতাব থেকে। সেই সন্দেহমুক্ত কিতাব কোরআনের সূরা মায়দার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রাসূলকে যে হে রাসূল তুমি তা প্রচার করো যা তোমার রবের নিকট হতে তোমার কাছে নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন প্রচার করো। যদি তুমি কোরআন প্রচার না করো তাহলে তোমার প্রচারই হলো না। কার কথা? আল্লাহর কথা। আর আমাদেরকে আল্লাহ বলেছেন সূরা ইমরানের ৩১ নম্বর আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে বলেছেন হে নবী তুমি বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। এই আমাকেটাকে আল্লাহকে, নবীকে। রাসূলকে। রাসূলকে। তাহলে রাসূলকে অনুসরণ করা মানে কি? রাসূল কি প্রচার করেছেন? কোরআন প্রচার করেছেন। এখন আমরা কি করব? আমরাও কোরআন প্রচার করব। তাহলে রাসূলের অনুসারী হব। আমাদেরকে আল্লাহ রাসূল অনুসারী হতে বলেছেন। রাসূল অনুসারী হওয়া ফরজ। রাসূল অনুসারী হওয়া ফরজ। ফরজ। নামাজের আগে না পরে? আগে। আগে। ধন্যবাদ আপনাকে। আগে রাসূলকে যারা বিশ্বাস করেছে আল্লাহ বলছে তোমরা রাসূলের কাছ থেকে তালিম নাও। কি নাও? তালিমটা হবে কোরআন থেকে। তালিম মানে শিক্ষা। এবং রাসূলের কাছ থেকে দীক্ষা নাও। কি নাও? দীক্ষা। হ্যাঁ। তাহলে কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন আমাদের বিধান। আর বিধানটা আমরা কেমন করে কিভাবে বাস্তবায়ন করব, এজন্য এই বিধানটা তো পাবলিকের কাছে আল্লাহ নাযিল করেন নাই, করেছেন? তাই পাবলিকদেরকে আল্লাহ বলেছেন তোমরা রাসূলের কাছে যাও, আর রাসূলের কাছ থেকে এই কোরআন নামক বিধানগুলোর তালিম নাও এবং এই বিধানগুলো আদেশগুলো কিভাবে বাস্তবায়ন করব এজন্য তোমরা তার কাছ থেকে দীক্ষা নাও। তাহলে রাসূলের কাছ থেকে আল্লাহ আমাদেরকে এই কোরআন জানা এবং মানার জন্য শিক্ষা এবং দীক্ষা নিতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝতে পারলেন? কারণ নবী রাসূলদের কাছে তো আল্লাহ কিতাব নাযিল করেছেন, পাবলিকের কাছে তো নয়। না। এজন্য পাবলিককে বলছে তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। আর রাসূল কি অনুসরণ করেছেন? আল্লাহ যা রাসূলদের কাছে নাযিল করেছেন তা তো অনুসরণ করেছেন, নাকি এর বাইরে? না, বাইরে না। তাহলে আমাদেরকে রাসূলের কাছে গিয়ে রাসূলের তালিমটা নিতে হবে।
আল্লাহ রাসূলের কাছে যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবের তালিম আর সেই কিতাবে বর্ণিত আল্লাহর আদেশগুলো কিভাবে, কেমন করে, কি পরিমাণে আমরা বাস্তবায়ন করব সে ব্যাপারে রাসূলের কাছ থেকে দীক্ষা, মানে উনি যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবেই আমাদের করতে হবে। ব্যাপারটা বুঝতে পারলেন? তারপরে আমরা গত প্রোগ্রামে আলোচনা করেছিলাম সূরা আনামের 50, মনে আছে আপনাদের? কে বলতে পারবেন সূরা আনামের 49-এ কয়টা পয়েন্ট আছে? 5টা পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের একটু বোঝা দরকার, একটা সিরিয়াল যদি কাজ থাকে অনেক, তাহলে সিরিয়াল থাকে কিনা? অনেক লোক আসবে এখানে, তাহলে একটা সিরিয়াল লাগবে না? আপনার একটা বাড়িতে মেইন গেট একটা, ইউনিটের গেট একটা, আবার আপনার ঘরের গেট আর একটা। কোন গেটটা আগে খুলতে হবে? তারপর ঢোকার পর দেখতেছেন 10টা ইউনিট, এক একটা ইউনিটে ফিরে আবার 4টা করে ঘর। তাহলে এখন আপনার 1 নম্বর ইউনিটে আপনি থাকেন নাকি 2 নম্বর, ওইটা তো খুঁজে বের করতে হবে। তারপরে 1 নম্বরে যদি হন বা 3 নম্বর ইউনিটের আপনি মেম্বার হন, তাহলে 3 নম্বরে আপনি যাবেন, 1 নম্বর বাদ, 2 নম্বর বাদ, কোথায়? 3 নম্বরে গিয়ে দেখতেছেন আবার ঘর 4টা, কয়টা? তার মধ্যে আপনার 3 নম্বর ঘরটা, তাহলে কি আপনি 1 নম্বর ঘরে ঢুকবেন? তাহলে আপনি আপনার বেড শিট, ওখানে যা রাখছেন, কাপড় চোপড়, খাবার দাবার যা যা আছে সব পাবেন কিনা? তাহলে সিরিয়ালটা মেইন গেট, তারপরে ইউনিট গেট, তারপর আপন গেট, ঠিক নেবে? ঠিক। তাহলে আমরা, আল্লাহ কোরআন নাযিল করেছেন, কোরআন জানতে বলেছেন 1 নম্বর। 1 নম্বর কি? 2 নম্বর বিশ্বাস করতে বলেছেন, 3 নম্বর আমল করতে বলেছেন। কয়টা গেট? এখন যদি সিরিয়াল গন্ডগোল হয়, আপনি যেতে পারবেন আপনার রুমে? যদি যান তাহলে তো তালা ভাঙতে হবে, আকাশ পথ দিয়ে 7 ছিদ্র করে ঢুকতে হবে, সাধারণভাবে ঢুকতে পারবেন না। একটা একটা করে গেট খুলে লাগিবে। ডাইরেক্ট আপনার রুমে ঢুকতে হলে প্রথম 2টা গেট যদি আপনি না খুলতে চান, তাহলে অবৈধ পন্থা অবলম্বন করতে হবে, আকাশ দিয়ে অথবা পাতাল দিয়ে, তাই না? তো এই কোরআন আল্লাহ নাযিল করেছেন নবী রাসূলদের মাধ্যমে সকল পাবলিকের জন্য, সকল মানুষের জন্য। এই কথাতে আমাদের কি একমত না দ্বিমত? না, একমত। তো 1 নম্বর যে বক্তব্যটা আল্লাহর, সেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি মহাবিশ্বে, মহাশূন্যে, আল্লাহর সৃষ্টি রাজ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন যেই আল্লাহ, সেই আল্লাহর নামে তোমরা পড়ো। পড়োটা কোন অর্থ? শাব্দিক অর্থ। পড়োটা কোন অর্থ? পারিভাষিক অর্থ কি জানো? ভুলে গেলে না তাড়াতাড়ি? কোরআন আল্লাহ কেন পড়তে বলেছেন? জানার জন্য। তাহলে পড়ো মানে জানো। জানতে কেন বললেন? মানার জন্য। তাহলে জানো মানে আমল করো। জানো মানে কি? আমল করো, কাজ করো। কাজটা কি কি? 1 নম্বরে হলো জানা। 1 নম্বর কি? জানা। তারপরে 2 নম্বরে বিশ্বাস করা। জানার পরে কোরআনে আছে, শুনলাম, জানলাম, কিন্তু বিশ্বাস করলাম না, হবে না। তাহলে 1 নম্বরে জানতে হবে। জানার জন্য এই আল্লাহ ওই আয়াতটা নাযিল করেছেন সূরা আলাকের। তাহলে 1 নম্বর কি? জানা। 2 নম্বর বিশ্বাস করা। 3 নম্বর মানা, আমল করা, কাজে বাস্তবায়ন করা। মৌখিক উচ্চারণে নয়, কাজে কর্মে। এই কথাটা আমাদের বুঝতে হবে। কিসে? কাজে কর্মে। যেমন আল্লাহ বলেছেন মানুষকে দাওয়াত দাও কোরআন জানার জন্য, সূরা আলের 125 নম্বর আয়াতে, উদু সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন, হে রাসূল, তুমি মানুষকে কৌশলের দাওয়াত দাও। এই যে আমরা দাওয়াত দিচ্ছেন না, কিছু হিকমত কৌশল অবলম্বন করবেন, যে হিকমতের কারণে তারা আসে। ইমপ্রুভ তো আমরা বুঝি,
উন্নয়ন, অগ্রগতি। প্রথম দিন 5 জন, দ্বিতীয় দিন 10 জন, তৃতীয় দিন 5 জন, উন্নতি না অবনতি? তাহলে এখন গবেষণা করতে হবে কিভাবে দাওয়াত দিলে, কেমন করে ইনভাইট করলে আমাদের এখানে দিন দিন ইমপ্রুভ হবে, বাড়বে। কারণ লোকের তো অভাব নাই। যেমন আপনি একটা কৌশল অবলম্বন করলেন, আপনার কথা থেকে পাওয়া গেল যে বেকার কারা আছে, যুবক কারা আছে, তাদেরকে আগে নিয়ে আসতে হবে। ষোলো বছর থেকে নিয়ে 50 বছরের লোকগুলোকে দাওয়াত দেন আগে। এবং যারা একদম বেকার, চাকরিও নাই, বাকরিও নাই, ব্যবসাও নাই, কৃষিও নাই, তাহলে ওরা আপনার দাওয়াত নেয়, আসতে চাইলে আসতে পারবে, কারণ বাধা নাই, পিছুটান নাই। আর কালক্রমে বা পর্যায়ক্রমে সব শ্রেণীর লোককে দাওয়াত দেবেন, এদেরকে একটু প্রথম দিকে দেন। তাহলে কোরআন জানাটা আল্লাহর পক্ষ থেকে হলো প্রথম গেটের কাজ। 1 নম্বরে কিন্তু জানা। আমরা কিন্তু অনেক সময় ভুল করছি, আগে মানতে যাচ্ছি, মানতে গিয়ে ভুল কাজ করতেছি, আর ভুল কাজ করলে সেই ভুল কাজের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই, এটার বেনিফিট নাই, এটার মূল্যায়ন হবে না। বাইরে থেকে 2-4-5 জন দেখতেছে, শুনতেছে, বাট এখানে আসতেছে বাইরে থেকে 2-4 জন। টাকা পয়সা চায় না। ও আচ্ছা আচ্ছা। তাহলে 1 নম্বর গেট কি? জ্ঞান অর্জন করা। 2 নম্বর বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর কাজে কর্মে বাস্তবায়ন করা। আরবিতে বললে দেখেন, এটা বাংলায় বললাম, আরবিতে বললে এলেম, ইমান, আমল। এলেম, ইমান, আমল। আমাদের দেশের যে ভুলটা আমরা করতেছি একদম, সেটা এলেমটা বাদ দিচ্ছি, ইমান আর আমলের দাওয়াত দিচ্ছি। কিসের? গ্রেট রং। আগে দাওয়াত দিতে হবে এলেমের। কিসের? এলেমের দাওয়াত। যেই দাওয়াত দিতে বলেছেন আল্লাহ স্বয়ং, ইকরা বিসমি রাব্বিকাল্লাহ, যেটা কি বুখারীর হাদিস নাকি তিরমিজির হাদিস? সরাসরি কোরআন শরীফ বলা যাবে না, সংক্ষেপে কোরআন, আল কোরআনুল কারীম, আল কোরআনুল হাকিম অথবা আল কোরআনুল মাজিদ, এটা বলতে হবে। আর সংক্ষেপে বললে শুধু কোরআন। শরীফ লাগাইলে কোরআনের মান কমে যায়। 1000 টাকার নোটকে 1 টাকা বললে মান কমলো না বাড়লো? কমলো। মানুষ আমাদেরকে কি বলবে? জ্ঞানী না, বোকা বলবে, মূর্খ। সুতরাং কোরআন হলো সবচেয়ে জ্ঞানী, এটার সাথে তুলনা করার মতো পৃথিবীর কোনো কিতাব নাই। সুতরাং শরীফ হাদিসের সাথে থাকবে। কোথায়? হাদিস শরীফ, কিন্তু কোরআন শরীফ নয়, কোরআন কারিম, কোরআন মাজিদ। ক্লিয়ার? আর কোরআনের আয়াত সংখ্যা কয়টি? 6236টি। সারা জীবন কি শুনছেন? আর এই যে আপনার হাতে যে কোরআনটা আছে না, এই কোরআনে লেখা আছে 6236। আমরা কোরআন পড়ি না, তাই জানি না। এই যে আমার কথা নয়, দেখেন এখানে কি লেখা আছে, আসেন। সর্বমোট আয়াত সংখ্যা, দেখেন আপনি পরে দেখবেন, সর্বমোট আয়াত সংখ্যা 6236। 117 সূরা সিরিয়াল দিয়ে লাস্টের যোগফলটা দেওয়া আছে। তাহলে তো আমরা পড়ে কথা বলি না, সব শুনে বলি। তার বাংলাদেশে কি শোনা বললা, পড়া বললা নাই। আর আল্লাহ শুরুতেই বলছে পড়ো। বেশিরভাগ জায়গা থেকে লেখা আছে 6666। এই যে একটা কারেকশন, আরেকটা কারেকশন, কোরআনের সাথে শরীফ বলা যাবে না। আল্লাহ শরীফ বলেন নাই, আল্লাহ কারিম বলেছেন, আল্লাহ মাজিদ বলেছেন, আল্লাহ হাকিম বলেছেন। ইয়াসিন অল কোরআনিল হাকিম, কোরআনের সাথে আল্লাহ হাকিম শব্দটা যোগ দিয়েছেন। তাহলে আমরা এখানে 2টা কারেকশন পেলাম। তাহলে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় ছিল যে প্রচার করলে দাওয়াত দিতে হচ্ছে, দাওয়াতের গুরুত্ব, দাওয়াত দেওয়াটা কি, জানাটা কি। আমরা সিরিয়াল মেনটেন করার কথা বলতেছি। আল্লাহ সিরিয়াল, কার সিরিয়াল? আল্লাহ কোরআন জানার জন্য 8 কাজ করেছেন। তাহলে কোরআন জানার সবার প্রথম এবং প্রধান ফরজ কাজ, ফরজ ইবাদত হলো কোরআন জানা। বলেন, মানুষের জীবনে প্রথম এবং প্রধান ফরজ কাজ কোরআন জানা। আর যেটা ফরজ সেটাই ইবাদত, যেটা ফরজ সেটাই। তাহলে কোরআন জানাটা কি? ফরজ। তাহলে কোরআন জানাটাই ইবাদত। কেন? আল্লাহ কোরআন জানতে বলে এটা আল্লাহ আদেশ নয়? তা আল্লাহ হুকুম মানাকে তো ইবাদত বলে। কথা বুঝতেছেন? আল্লাহর হুকুম মানাকে কি বলে? ইবাদত বলে, ফরজ বলে। তাহলে ইকরা কার আদেশ? পড়তে বললেন কেন? জানার জন্য।
তাহলে জ্ঞান জানা মানে তো জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা মানে তো জানা। তাহলে জ্ঞান অর্জন করা, জানাটা, এলেম অর্জন করা, আরবিতে বললে বলে এলেম। তাহলে এলেম অর্জন করার জন্য আল্লাহ ফার্স্ট আদেশ করেছেন। সবার আগে সর্বপ্রথম যে আদেশটা আল্লাহ করেছেন তার নাম হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। তাহলে এই কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন জানার জন্য আল্লাহ প্রথমে এই আদেশ করেছেন। 2 নম্বর আদেশটা করেছেন আল্লাহ বিশ্বাস করতে। কি করতে? বিশ্বাস। তাহলে 1 নম্বর কাজ হলো কোরআন জানা, 2 নম্বর কাজ বিশ্বাস। বিশ্বাস করা। কিভাবে বিশ্বাস করবেন? প্রশ্ন। উত্তর হলো কোরআনে আল্লাহ যেভাবে বিশ্বাস করতে বলেছেন, কোরআনে যেভাবে বিশ্বাস করতে বলেছেন। হ্যাঁ, কোরআনের বিশ্বাসের মূল বিষয় হলো 5টি। ইমানের মূল বিষয় কয়টা? 5টা। সূরা বাকারা 177, সূরা নিসা 136 লেখেন। বাকারা 177, সূরা নিসা 136। এই আয়াত দুটাতে আল্লাহ বলেছেন ইমানের বিষয় হলো 5টা। কয়টা? 5টা। আপনি কয়টা জানেন? 7টা। তাহলে কোরআনের সাথে মিলছে? না। তাহলে আমরা কি কোরআন জানবো, কোরআন বিশ্বাস করবো, না মানুষের বানানো সাজানো 6টা 7টা 9টা 10টা বিশ্বাস করবো? কোরআনে বিশ্বাস। আল্লাহ যদি বলে থাকেন 5, রাসূল কি বলবেন 6? না। কিন্তু রাসূলের নামে বলা আছে, তাহলে ওটা কি রাসূলের বলা না মুনাফিকরা বানিয়ে রাসূলের নাম ভাঙাইছেন? কোনটা? এই তো বলছেন, কারণ কোরআন ছাড়া তো রাসূল কথা বলেন নাই, বলবেন না, বলতে পারেন না। তারও দলিল কোরআনে আছে। লেখেন সূরা হাক্কা 45, 46, 47। আল্লাহ বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। রাসূল মুহাম্মদ যদি কোনো কথা কোরআনের বাইরে কম করে কিংবা বেশি করে বলতেন, আমি আল্লাহ তার কণ্ঠনালী চেপে ধরতাম এবং কেটে ফেলতাম। তাহলে নাকি রাসূলের কণ্ঠনালী আল্লাহ কেটে ফেলছেন? না। তার মানে রাসূল কোনো কথা কম বেশি করে বলেন? 45, 46, হাক্কা 44, 45, 46, 46। আল্লাহ ওখানে নবীর ব্যাপারে বলেছেন যদি রাসূল কম বেশি করে বলতেন কি করতেন? কন্ট্রোলি কেটে ফেলতেন। কেটে ফেলতেন। তাহলে কোরআনে যদি কোনো বিষয়ে 5 থাকে, রাসূল কি 2 বলবেন? না। বলাটা স্বাভাবিক না। কারণ কোরআনে যা আছে তা রাসূল তা বলেছেন, কোরআনে যা আছে তা রাসূল করেছেন। তাহলে রাসূলের কোরআনের বাইরে রাসূল কোনো কথাও বলেন নাই, কোনো কাজও করেন নাই। তাহলে ইমানের বিষয়ে 5টা। কয়টা? 5টা। কি কি? ওই 2টা আয়াত দিলাম না, ওই 2টা আয়াতে আছে। আল্লাহ বলেছেন কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, পরকাল বিশ্বাস, সকল আসমানি কিতাব, সকল ফেরেশতা, সকল নবী রাসূল। আয়াতটা আপনাদের মুখস্থ আছে কিনা আমি মনে করে দিচ্ছি। সূরা বাকারা 177 আল্লাহ বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ক্লোজ। কয়টা বললেন? আল্লাহ, পরকাল, সকল ফেরেশতা, সকল আসমানি কিতাব, সকল নবী রাসূল। সকল আসমানি কিতাব, আসমানি কিতাব বুঝুন তো? জি। আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো কিন্তু মানুষের কোনো কিতাব নয়। আবার আমার দেশে কিন্তু বহু কিতাব রচিত হয়েছে, রচনা করা হয়েছে, আর সেগুলো কিতাবকে আমরা বিশ্বাস করতেছি। এটাই হলো আমাদের ভুল। আল্লাহ বলেছেন কোরআনটা আল্লাহ প্রদত্ত, আর এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এটার মধ্যে যদি সন্দেহ না থাকে, তাহলে সন্দেহ কোনগুলোর মধ্যে আছে? মানুষের বানানো কিতাবগুলোর মধ্যে। সূরা বাকারার শুরুতে বলা আছে আল্লাহ রাইবা ফিহে, এই কিতাবটা হলো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, মতানৈক্য, কন্ট্রাডিকশন নেই। কথাকার আল্লাহ। আল্লাহ। তাহলে সেই সন্দেহমুক্ত কিতাবে বলা আছে এই ইমানের বিষয় কয়টি? 5টি। কোথায় আছে? সূরা বাকারা এবং সূরা নিসা 136। লিখে রাখেন, মনে রাখেন, আর সপ্তাহব্যাপী চর্চা করেন। সপ্তাহব্যাপী চর্চা চর্চা করতে হবে, একটু মিলিয়ে দেখতে হবে
আমি যে ঠিকানা দিলাম ওই ঠিকানায় বিষয়গুলো আছে কিনা। কথা বোঝা যাচ্ছে? জি বুঝা যাচ্ছে। তাহলে আমাদের বিষয় কয়টা? পাঁচটা। ইমানের বিষয়। পাঁচটা। আর আমলের বিষয় আমলের বিষয় 16টা। 16টা না। 16 নয় কি পরিপূর্ণ না হাফ? পরিপূর্ণ। 16 নয় পরিপূর্ণ। কোরআনটা কি আংশিক না পরিপূর্ণ? পরিপূর্ণ। পরিপূর্ণ কোরআন জানতে, বিশ্বাস করতে এবং মানতে আল্লাহ বলেছেন সূরা বাকারা 208। লেখেন সূরা বাকারা 208। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন হে ঈমানদার লোকেরা, কোরআনে যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো বিষয় আছে, সবগুলো বিষয় জানো, বিশ্বাস করো এবং কাজে কর্মে তা বাস্তবায়ন করো। কার কথা? দলিল সূরা বাকারা 108 208। আপনাদের আমি শুরুতে বলেছিলাম যে আমি কোনো কথাই বলবো না, সব আল্লাহর কথা। আমি জাস্ট ঠিকানা দেব। কি দেব? কারণ কোরআনে তো 6236টা আয়াত। আপনি একদিনে বের করতে পারবেন না, খুঁজেও পাবেন না, মাথা গরম করে চুপ করে থাকবেন, ঠিক কিনা? তো এখন আমি যখন ঠিকানা দিচ্ছি, গোটা কোরআন আর খুঁজতে হবে না। ওই ঠিকানা অনুযায়ী বের করে দেখবেন, আছে, মানবেন, নাই, পরের দিন আমাকে এসে ধরবেন, কই আপনি যে ঠিকানা দিলেন আমি তো ঠিকানা পেলাম না, হয়তো ঠিকানা ভুল করেছেন, তাহলে শুধরিয়ে দেন। তো যদি ভুল হয়ে যায় আবার শুধরে দেবো, আর যদি না থাকে একেবারে দিতেই না পারি, সেজন্য পারলাম না, আবার ভুল কারেকশনও করে দিতে পারলাম না, তখন বলবেন তাহলে তো আপনি মিথ্যা বলছেন, সত্য বললে তো থাকতো কোরআনে। জি। তাহলে আমাদের আজকের আলোচনা বিষয় চলতেছে 3টা পয়েন্টকে কেন্দ্র করে। 1 নম্বর পয়েন্ট হলো এলেম, 2 নম্বর হলো ইমান, 3 নম্বর হলো আমল। এলেম জ্ঞান অর্জন। এলেম মানে কি? জ্ঞান অর্জন। ইমান মানে বিশ্বাস। বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর হলো আমল করা। আমল আরবি কথা, বাংলায় হলো বাস্তবায়ন। কাজে কর্মে বাস্তবায়ন করা। মৌখিক উচ্চারণে আমল হয় না, কিন্তু গোটা বিশ্বকে বোঝানো হয়েছে মৌখিক উচ্চারণের নাম আমল। মৌখিক উচ্চারণের নাম আমল বুঝানো হয়েছে। বোঝানো হয়েছে। তাহলে আমরা মানুষকে, আপনি দাওয়াত দিবেন কয়টা বিষয়ে? মানে থাকলে পাঁচটা বিষয়। হ্যাঁ, ইমানের ব্যাখ্যায় গেলে 5টা, কিন্তু প্রথম যে 3টা কথা এটা আগে মনে রাখেন। প্রথমে হেডিং শিরোনাম হলো 3টা। শিরোনাম কয়টা? 3টা। এলেম, ইমান, আমল। এলেম মানে জ্ঞান অর্জন, ইমান মানে বিশ্বাস স্থাপন, আমল মানে কাজে কর্মে বাস্তবায়ন। প্র্যাকটিক্যাল করার মধ্য দিয়ে আমল। কিসের মধ্য দিয়ে? প্র্যাকটিক্যাল। আমরা থিওরিক্যালটাকে আমল বলি। কি বলি? এটাকে আমল। না। তাহলে 1 নম্বরে এলেম। দাওয়াত আপনি মানুষকে দেবেন, ভাই আমাদের মসজিদে কোরআনের তালিম হচ্ছে, কি বলবেন? কোরআনের তালিম। হ্যাঁ, কেতাবের তালিম, কিন্তু ভুল করে বলবেন না। কেতাব বলতে কিন্তু ভূগোলটাও কেতাব, অঙ্কটাও কিতাব, মানব রচিত 2-4টা জাল হাদিস, ভুল হাদিস, কিচ্ছা কাহিনী, গল্প দিয়ে বানানো, সাজানো, গোছানো, পেঁচানো একটা বই, ওইটাও কিতাব। আর এটা হলো কোরআন। কোরআন। তাহলে বলবেন যে কোরআনের তালিম হচ্ছে। কিসের তালিম? কোরআনের তালিম। এটা আপনার 1 নম্বর সংশোধনী। 2 নম্বর বলবেন যে কোরআনের তালিম হচ্ছে আমাদের দাওয়াত নেন। দাওয়াত দিতে গিয়ে আপনি ব্যাখ্যায় বলবেন যে ওখানে এলেমের আলোচনা হয়, ইমানের হয়, আমলের হয়। তাহলে আমাদের সমাজে একটা দাওয়াত আছে, ইমান ও আমলের দাওয়াত। কিসের? আমলের দাওয়াত। বলেন তো, সিরিয়াল ঠিক আছে? না। 1 নম্বর সিরিয়ালটা কি? এলেম। এলেম। আর এলেম ছাড়া সব বরবাদ, বাতিল, ধ্বংস, হালাত, বেকার, অযথা, অনর্থক, নিরর্থক। বুঝতে পারলেন? তাহলে 1 নম্বরে কি লাগবে? এলেম। এই সিরিয়ালটা মেনটেন করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ। দলিল ওই যে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নাকি আমার কথা? না। তাহলে ইকরা দিয়ে আল্লাহ কি বললেন? জানতে বললেন, তো জানলেই তো এলেম অর্জন। তাহলে 1 নম্বর দাওয়াত দিতে গিয়ে আপনারা বলবেন যে আমরা 3টা বিষয়ের দাওয়াত দিচ্ছি। কয়টা? 3টা বিষয়। হ্যাঁ, এলেম, ইমান, আমল। এলেমটা কি? গোটা কোরআন জানার নাম এলেম। গোটা কোরআন জানার নাম এলেম। কোন ভাষায়? আরবি ভাষা। বাংলা ভাষায়, বাংলা ভাষা। মাতৃভাষায়।
স্বজাতির ভাষায়। আরবি পড়লে তো বোঝেন না, বোঝেন? না, তাহলে মাতৃভাষা কোরআন জানা। কোন ভাষায়? মাতৃভাষা। এটার নাম হলো এলেম। তাহলে এলেম মানে গোটা কোরআন জানা। ইমান, ইমানের বিষয় হলো 5টা। 2 নম্বর হলো কি? ইমান না, ইমানের বিষয় 5টা। আল্লাহকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, আসমানি সকল কিতাবকে বিশ্বাস করা, সকল ফেরেশতাকে বিশ্বাস করা, সকল নবী রাসূলকে বিশ্বাস করা। এই 5টা বিষয় হলো ইমানের বিষয়। এলেমের বিষয় সম্পূর্ণ কোরআন। এলেমের বিষয় কি? সম্পূর্ণ কোরআন। ইমানের বিষয় 5টা। এবার আমল, আমলের বিষয় কি? সম্পূর্ণ কোরআন। কোরআনে যত কাজ করতে, যত আদেশ নিষেধ আছে, আদেশগুলো বাস্তবায়ন করা, নিষেধগুলো বর্জন করা। আল্লাহ বলছে মিথ্যা কথা বলেও না। আমাদের যাদের মিথ্যা কথা অভ্যাস আছে, আজ থেকে আর বলবো না। কোরআনে বলা আছে সত্য কথা বলো, সত্য সাক্ষ্য দাও। জানলাম কোরআন থেকে আদেশ, তাহলে আজ থেকে আমরা শুরু করবো সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলবো না। বাবার বিরুদ্ধেও যদি যায় সত্য সাক্ষ্য দিতে, কে আগে ঘুষি মারছে, আমার বাবা না সলিমউদ্দিন? যদি ছেলে দেখে যে আমার বাবা আগে ঘুষি মারছে, তাকে সাক্ষী দিতে হবে, জি আমি দেখেছি 2 জনের মারামারি ঘটনায় আমার বাবা আগে ঘুষি মারছে। তাহলে আপনি সত্যবাদী, আপনি জান্নাত পাবেন। আর যদি বলে আমার আব্বা হয়, এই জন্য বলা যাবে না, তাহলে এটার নাম মুনাফিকি। এটার নাম কি? মুনাফিকি। জান্নাত তো হবে না, জাহান্নাম। জাহান্নামের মধ্যে আবার যেটা সবচেয়ে নিম্ন স্তরে, যেখানে শাস্তির তীব্রতা পাওয়ার সবচেয়ে বেশি, সেখানে হবে তার স্থান। এই তাহলে কি আমাদের আজকাল আলোচ্য বিষয় 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে এলেম, জ্ঞান অর্জন। 2 নম্বরে ইমান, বিশ্বাস স্থাপন। 3 নম্বর আমল, মানে বাস্তবায়ন। তাহলে ইমান, জ্ঞান অর্জন না, এলেম, এলেম জ্ঞান অর্জন, ইমান বিশ্বাস স্থাপন, আমল বাস্তবায়ন। এই কথাগুলো, এই ভাষাগুলো মনে রাখতে হবে। বাস্তবায়ন। বাবা ছেলেকে বললো 1 গ্লাস পানি দাও, কি বললো? আমার ছেলেকে বললে 1 গ্লাস পানি দাও। ছেলে 1 গ্লাস পানি দিয়ে আসলে এটা আমল হবে না। হবে? আর যদি বলে বাবা বলছে 1 গ্লাস পানি দাও, বাবা বলছে 1 গ্লাস পানি দাও, বাবা বলছে 1 গ্লাস পানি দাও, সকালে 10 বার, 100 বার, 33 বার, 50 বার বলে, দুপুরেও বলে 100 বার, রাত্রেও বলে 100 বার, কয়বার? 100 বার। বাবা বলেছেন 1 গ্লাস পানি দাও। আমল হবে না। কিন্তু এটাকে আমল বোঝানো হয়েছে, ইবলিস অনুসারী যারা, তারা মানুষকে এটা বুঝাইছে। আমল হবে তখন যখন ছেলেটা 1 গ্লাস পানি নিয়ে যায় বাবাকে দিবে। বাস্তবায়ন। এটার নাম বাস্তবায়ন, এটার নাম আরবিতে বললে আমল। কিন্তু ওই ছেলেটা যদি কয় আমার বাবা বলেছে 1 গ্লাস পানি দাও, আমার বাবা বলেছেন 1 গ্লাস পানি দাও, 1 বার নয়, 2 বার নয়, কয়বার বলে? বারবার যতই বলি। 100 বার, 200 বার। 1 বার, 2 বার নয়, 3 বার। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। বাবা কি খুশি? না। তাহলে বেচারা ভালো বুঝছে। আমরা ফিঙ্গার করতে না। আমরা আল্লাহর আদেশ মানব, নাকি আল্লাহ যা করতে বলেছেন সেই কথাটাই বারবার বলবো? আল্লাহর আদেশ মানবো। তো আল্লাহ বলেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে আল্লাহর আদেশগুলো মানা। ইবাদত মানে কি? আল্লাহর আদেশ মানবো। তো আদেশ না মানে এখন বলতেছে কি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ টান দিয়ে, কেউ সুর দিয়ে, কেউ লম্বা, কেউ ঝাঁকি দিয়ে, কেউ কি বলে এটাকে বিভিন্ন স্টাইলে। তাহলে কি আমল? না। আমাদের দেশে আমল চলতেছে কিভাবে? এইভাবেই তো। বুঝাতে পারলাম? টাইম দেখেন তো কয়টা? 11টা। টাইম ঠিক আছে, পার হওয়া যাবে না। তাহলে আমরা আর মাত্র 10 মিনিট, একদম ফিনিশিং কথা, এবং আপনাদের সামনে একটু আন্তরিকতা পরিচয়। যেমন আজকে আমাদের এই যুবক ভাই এসেছেন, ইতিপূর্বে আসেন নাই, আজকে প্রথম, তাই না? এটা আপনি বন্ধ করেন এখন। আর একটু আলোচনা, পর্যালোচনা, পরামর্শ